নাতিদেরকে নিয়ে আমি অবশেষে আজকে চলে এলাম রমনা পার্কে। শুনেছি যে এই রমনা পার্ক নাকি অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর লেক করেছে। তো সেইগুলো দেখার জন্য, কারণ বহু আগে আমি এসেছিলাম, আরো 15-20 বছর আগে। তখন আমার ছেলে মেয়ে, দু ছেলে আমার ছোট ছিল। তখন ওই সময় যখন এসেছি তখন কিন্তু অন্যরকম ছিল, এরকম সুন্দর পরিবেশ ছিল না। তো শোনার পর নাতিদেরকে নিয়ে, যেহেতু ঈদের ছুটি পেয়েছি, বিরাট বড় একটা লম্বা ছুটি, ওরাও চেয়েছিল যে বাইরে কোথাও ঘুরে আসি। তো সেই জন্য রমনা পার্কে চলে আসলাম, যে নতুন করে অনেক সুন্দর করে নাকি সাজিয়েছে, সেই জন্য দেখার জন্য। তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে আমার নাতিদেরকে নিয়ে রমনা পার্ক ঘুরে বেড়ানো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ওরা ওদের বাবার বাইকে করে চড়ে এসেছে, আর আমি রিক্সা করে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 20-25 মিনিট লাগে। তো সুতরাং আমি রিক্সা করে এসেছি, আর ওরা ওদের বাবার বাইকে করে চড়ে এসেছে। সুতরাং তারা আগে এসেছে। আগে এসে আমাদেরকে না পেয়ে ওদের খুব মন খারাপ। তারপর আমাদেরকে যখন দেখলো, ওরা একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেল। খুবই ওরা মানে বলতেছিল, দিদা তোমরা নাই, ভালো লাগছিল না, তোমাদেরকে দেখে এখন অনেকটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো লেকের চারপাশে ঘুরতে লাগলাম আমরা। তো এত সুন্দর একটা পরিবেশ, আসলে ক্যামেরায় তো তেমন একটা ধারণ করা যায় না, যতটুকু ধারণ করা যায়। আর আমি তেমন একটা মানে এক্সপার্ট না যে ক্যামেরা সুন্দর করে ধরা। আমি মোটামুটি পারি, যতটুকু পারি ততটুকুই আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আসলেই অনেক সুন্দর করেছে পরিবেশটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর মানে খুবই মানে সুন্দর করেছে। আর আজে বাজে লোকজনের ভিড় এখন আর তেমন নেই, মানে সবই মোটামুটি খুব ডিসিপ্লিন অবস্থায় আছে। আর এত সুন্দর একটা পরিবেশ করেছে, মানে এখন থেকে মনে হবে যে সবসময় এখানে আসি, ঘুরি, দেখতেও ভালো লাগে। আর লেকটা এত সুন্দর করে কাঠের ব্রিজ দিয়ে চারপাশে সুন্দর করে ব্রিজটা তৈরি করেছে। সম্পূর্ণ ব্রিজটা ঘুরে ঘুরে দেখলাম, আর খুবই ভালো লাগছিল। আর আজকের আবহাওয়াটাও ছিল খুব ঠান্ডা এবং বৃষ্টি বৃষ্টি ভাব। তো সেই অবস্থায় আমরা বেশ মজাই করলাম। নাতিরা অনেক ঘোরাফেরা করলো, অনেক খেলাধুলা করলো। মানে ওরা মানে এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ পেয়ে ওরা মানে আনন্দে আত্মহারা হয়ে গেল। তা আসলে উদ্দেশ্যটা ওদের জন্যই, ওদেরকে নিয়ে আসবো। তো ছোটবেলায় ওদের বাবা আর চাচাকে নিয়ে এসেছিলাম আমি আর ওর দাদা, আর এখন আবার নাতিদেরকে নিয়ে আসলাম। যাক, আমার সৌভাগ্য হয়েছে যে আমি আমার নাতিদেরকে নিয়েও আসতে পেরেছি এখানে। তো নাতিদের এখানে আসার পরিবেশটা একটু অন্যরকম, অনেক সুন্দর, সিমসাম। আর আমার ছেলেদেরকে যখন আমি নিয়ে এসেছিলাম তখন এত সুন্দর পরিবেশ ছিল না। যাই হোক, লেকটা দেখে এবং পার্কটা দেখে আমাদেরও মনটা ভরে গেল যে এখন থেকে এখানে আসা যাবে। সুন্দর একটা পরিবেশ। কিছু লোকজনও দেখলাম আস্তে আস্তে আসা শুরু করলো, সবাই ঘুরতে এসেছে। আসলে শহরে যারা থাকি আমরা, আমাদের কিন্তু তেমন খোলা মুক্ত জায়গা কোথাও নেই। তাই এই ধরনের পার্কগুলোতে আমাদের আসতে হয়। আর সেই পার্কগুলোর পরিবেশগুলো যদি সুন্দর হয়, তাহলে কিন্তু সবসময় এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসা যায়। তো যাই হোক, এসে কিছুক্ষণ বসে গল্প করলাম, বিশ্রাম নিলাম। আর ওরা খেলাধুলা করতেছিল, বারবারই বলতেছিল, দিদা আমার আমার এই ভিডিওটা করো, আমার এই ভিডিওটা করো। তো ওরা খেলাধুলা করতেছে, আমি ওদের পিছে পিছে ভিডিও করতেছি, কারণ ওর মা বাবা করবে না, ওরা বিরক্ত ওদের প্রতি। তাই আমি তো বিরক্ত হয়ে পারি না, কারণ আমার নাতি, এদের আনন্দটাই আমার বেশি মানে প্রাধান্য দিতে হয়। আমিও ওদের আনন্দে খুশি হই, তাই আমিও যথাসাধ্য ওদের পিছে পিছেই ছিলাম। ওরা যা যা করছিল সবই আমি ভিডিও করতেছিলাম।
কারণ বড় নাতি বলছিল যে দিদা এগুলো ভিডিও করো, ভবিষ্যতে এগুলো স্মৃতি হয়ে থাকবে, আমরা বড় হয়ে দেখব। তাই সেই জন্য আমি এইগুলো করতেছিলাম। আর মাঝে মাঝে আমি ফুলের প্রতি তো আমি খুবই মানে আহ, মানে পাগল। গাছ দেখলে আমি গাছের ডাল না ভেঙলে চলে না। তো এই যে একটা বাগান বিলাস সাদা ফুল, তো এখান থেকে কিছু ডাল ভেঙে নিয়ে গেলাম। তো যদিও এখান থেকে ফুলের ডাল ভাঙ্গা, ফুল ছেঁড়া নিষেধ, তারপর গোপনে গোপনে আমি এই কাজটা করেছি। কারণ গাছ পাগল মানুষ যারা, তারা গাছ দেখতে মানে ঠিক থাকতে পারে না। মানে আমি সবসময় ওই ফুলের দিকেই তাকাচ্ছিলাম, মানে কোন ফুল কোন গাছ, মানে এই অবস্থায় আমার ছিল। আমি পুরা পার্কটা ঘুরে ঘুরে বেরিয়েছি, আর যেখানে যেখানে আমার পছন্দের ফুল গাছ পেয়েছি সেখান থেকে একটু একটু করে ঢাল ভেঙে নিয়ে এসেছি। তো এটা তো আমার একটা মানে হ্যাবিট বলতে পারেন, স্বভাব বলতে পারেন। সেটা খারাপ হোক মন্দ হোক জানি না, আপনারাই বিচার করুন। কারণ আমি গাছ পাগল মানুষ, আমি এগুলো কন্ট্রোল করতে পারি না। যেখানে গাছ দেখি সেখান থেকে একটা ডাল দুটা ডাল আমি কেটে নিয়ে আসি। তো সেই রকমই ওদের সাথেও আমি মানে ওদের খেলাটা এনজয় করতেছিলাম। পাশাপাশি আবার ফাঁকে ফাঁকে আমি ঘুরে ঘুরে পার্কে বিভিন্ন ফুলের গাছের ডাল ভেঙে নিয়ে এসে আলাদা একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম। আমি সবসময় যেখানে যাই আলাদা একটা ব্যাগ নিয়ে যাই। তো ওই ব্যাগে গোপনে ঢুকিয়ে নিয়ে এসেছি। যদিও অনেকে দেখেছে, তো ওইটা মানে সাধারণ আমাদের মতো লোক, মানে বাগানের কেউ না, সুতরাং কেউ কিছু বলেনি। আমিও সেইভাবেই নিয়ে এসেছি মোটামুটি। আর এত বড় বড় গাছ সামান্য একটু ডাল ভেঙে নিয়ে আসা, এটা খুবই একটা মানে সামান্য বিষয়। আমি এটাকে মানে খুব বেশি একটা খারাপ মনে করছি না। কারণ আমি যে ডালগুলো আনি আমি কিন্তু খুব ছোট ছোট ডালগুলো নিয়ে এসে আমি এগুলো বসিয়ে দিই। ইনশাল্লাহ ডালগুলো হয়ে যায়। আর সাদা বাগান বিলাস কিন্তু আমি আগেও উত্তরা থেকে এনেছি, এটা বসিয়েছি, হচ্ছে। তারপরও আমার গাছ দেখলে কেন জানি আমি পাগলের মতো হয়ে যাই যতক্ষণ না আমি এটা না আনতে পারি। তো ফাঁকে ফাঁকে নাতিদের খেলাধুলার ভিডিওগুলো করলাম, বেশ আনন্দ করলাম সারাদিন। তারপর হঠাৎ ভাবলাম যে দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তারপর ওরা আর ফিরবে না, ওরা আরো খেলাধুলা করবে, ছবি তুলবে। এদিকে আকাশে মেঘ, মানে বৃষ্টি হবে হবে। তারপরও ভেবেছি যেহেতু এখন গরম সিজন, বৃষ্টি হোক তাতে সমস্যা নাই। আমরা এখানে তো ছাউনি আছে, অনেক কিছু বসার জায়গা আছে, সুন্দর পরিবেশ। এখানে আমরা সময়টা কাটাবো যতক্ষণ নাতিরা খেলাধুলা করতে চায়। ওদের আনন্দটাই বেশি। তারপর ওদের খেলাধুলা শেষ হলো, ওরাও ক্লান্ত হয়ে গেল। তারপর আসলাম একটা ছাউনিতে এসে বসলাম। আহ, বসে একটু রেস্ট নিচ্ছি, ওরাও খুব আনন্দ করতেছিল। তো এখানে আরো অন্যান্য লোকজনও ছিল, এটা আমার ছেলে, আর কোলে তার ছেলে, মানে আমার ছোট নাতি। তো এইভাবে আমরা সময়টা কাটালাম, অনেক বেশ আনন্দেই কাটালাম। আর এর ভিতরে একটা ছোট্ট বেবি, কিউট বেবি, দেখতে খুবই ভালো, আমার কাছে এসে দাঁড়িয়েছে। আমি তার ছবিটা তুলতে ভুল করলাম না, মানে এত সুন্দর করে দাঁড়িয়েছিল আমার পাশে। ভাবলাম যে ওরও একটা ছবি তুলে নেই। তো ওর একটা ছবি তুলে নিলাম। মানে খুবই শান্ত, ওরও এসেছে ঘুরতে। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো তো আমরা ছাউনিতে বসাই ছিলাম। তো বৃষ্টিটাকে খুব সুন্দর করে উপভোগ করলাম। নাতিরা তো বৃষ্টি দেখে আত্মহারা হয়ে গেল, ওরা বৃষ্টিতে ভিজে ভিজে ছবি তুলতে লাগলো। বৃষ্টি থামার পর বাসায় চলে আসলাম। তবে মাঝখানে আমরা একটা আত্মীয়র বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম, এসে আমার এই গাছগুলো বসালাম। তো এই যে ডালগুলি নিয়ে এসেছিলাম সেগুলো পানিতে ভিজালাম, আগামীকালকে লাগাবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, আর তাহলে আমার নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আর আমার আজকের এই জার্নিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর যেহেতু আমি আজকে নাতিদেরকে নিয়ে আনন্দ করার জন্য বেরিয়েছিলাম, সেহেতু নাতিদের আনন্দটাই আমি প্রাধান্য দিয়েছি। আর যতটুকু পেরেছি আমি ততটুকু তুলে ধরে এনেছি। মানে আমি যেখানেই যাই সেখানেই তুলে ধরি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।